ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই নেক আমল কোনটা সবচেয়ে বড় নেক আমল, কোন কাজের মাধ্যমে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহর নবী বলে, ও মাসউদ, ও মাসউদ, তুমি শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা আমল বেশি পছন্দনীয়। এক নাম্বার আমল হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ বড় খুশি হয়। যেই ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কারো কোনো শরীক করে না, ওই ইবাদতটা আল্লাহর কাছে বড় প্রিয়। আর দুই নাম্বার হলো মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত যদি কোনো উম্মত করে, ওই বান্দা বান্দির উম্মত, ওই বান্দা বান্দির উপর আল্লাহ পাক রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কর। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? বর্তমান সময়ে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার জন্য সন্তান বড় পলিসি করে, সিস্টেম করে, ষড়যন্ত্র করে। ও যুবক, তোমাকে বলছি, কত কষ্ট তোমার জন্য মা করছে তুমি জানোনি? মায়ের পেটে যখন তুমি ছিলা, তোমার জন্য মা কত কষ্ট করছে তুমি জানো না? তুমি কোনোদিন অনুধাবন করো না, তুমি কোনো চিন্তাও করো না। একটু চিন্তা করলে বোঝা যায়, তোমার পেটের মধ্যে যদি একটা পাথর হয়, একটা পাথর হয়, পাথরের ব্যথায় তুমি চটপট করো, তুমি টিকে থাকতে পারো না। মুহূর্তের ভিতরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে চলে যাও। ব্রাহ্মণবাড়িয়া ডাক্তার বলে, না, তোমার পাথরের অবস্থা বড় ভয়াবহ, এখানে চিকিৎসা চলবে না, অপারেশন চলবে না, তুমি ঢাকা চলে যাও। ঢাকার ডাক্তার বলে, আমার এখানেও চলবে না, বড় ভয়াবহ অবস্থা, বেশি বড় পাথর না, ছোট্ট একটা পাথর, এই পাথরের ব্যথা তুমি সহ্য করতে পারো না। এরপরে যখন ঢাকার ডাক্তার বলে, তোমাকে এখানে রাখা যাবে না, তুমি ইন্ডিয়া চলে যাও, হায়দ্রাবাদ চলে যাও, ওইখানে তুমি চিকিৎসা করো। তখন দেখা যায় তোমার টাকা পয়সার অভাব, টাকা পয়সা নাই। তুমি তোমার সন্তানকে, আলিয়া আওলাদকে, গোষ্ঠীর মানুষকে বলো, আমার সম্পদ রেখে যাওয়ার কোনো দরকার নাই, যা সম্পত্তি আছে সব সম্পত্তি বিক্রি করো, বিক্রি করে হলেও মুহূর্তের ভিতরে আমারে তুমি ভারত নিয়ে যাও, ভারত নিয়ে আমার পেটের পাথর তোমরা বাহির করো, এবং এই প্রচণ্ড বেদনা থেকে তোমরা আমাকে রক্ষা করো। এমন সমাজে, আমাদের সমাজে এমন ঘটনা ঘটে কি ঘটে না? ওগো আমার পয়গম্বর, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আপনার কাছে ওহীর মাধ্যমে দুইটা বিষয় জানিয়ে দিতে চাই। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, নবী আমার, আপনার উম্মতদেরকে জানা দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষেরা শোনো, ইবাদত করবা আমি আল্লাহর, এই ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করবা না। ইবাদতের মধ্যে শরীক করা আল্লাহ পছন্দ করেন না। ইবাদতের মধ্যে শরীক করা যেমন আল্লাহ পছন্দ করেন না, ঠিক তেমনি ভাবে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করাও আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মওত, যা কিছু আছে সব কিছু আমি রব্বুল আলামিনের জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য না, দুনিয়ার কোনো মানুষের জন্য না, দুনিয়ার কোনো রাজা বাদশার জন্য না। যা তুমি করো সব কিছু আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি করো, আমি আল্লাহ এর বিনিময়ে তোমাকে এমন সুন্দর জান্নাতে পৌঁছায় দেব, এমন একটা জান্নাত তোমাকে দান করব রে বান্দা, যেই জান্নাতের কথা দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারে না,
দুনিয়ার কোনো মানুষের জেহেনে ধরতে পারে না। এমন এক সুন্দর জান্নাতে তোমাকে পৌঁছায় দিব যদি তুমি বান্দা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও আমার পর্দানিশীল মা বোনেরা, একটু অন্তরে কান্না লাগায় শুনেন। প্রতিদিন মাহফিল হবে না, গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমার আল্লাহ এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন। এক নাম্বার কথা হলো ইবাদত করবা আমি আল্লাহর, ইবাদত করবা আমি আল্লাহর। এই ইবাদতের সাথে কোনো চন্দ্রকে শরীক করবা না, সূর্যকে শরীক করবা না, গাছপালাকে শরীক করবা না। অনেক মানুষ আছে ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, অনেক মানুষ আছে চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, অনেক রকমের ইবাদত করে। যেই সব ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় নয়, একমাত্র আল্লাহর জন্য যদি কোনো ইবাদত করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদতটাকে পছন্দ করেন, পুরস্কার দান করেন। বাবারা আমার, লক্ষ্য করে দেখা যায় মানুষ নেতাকে খুশি করার জন্য বিভিন্ন সময় ইবাদত করে, টুপি লাগায়, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য খুশি করে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য টুপি লাগায়। সারা বছর যায় নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, সারা বছর যায় টুপির সাথে কোনো সম্পর্ক নাই। যখন নির্বাচন আসে তখন দেখা যায় নামাজও ছাড়ে না, টুপিও ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? আছেন এরকম মানুষ? এই যে আজকে গুরুত্বপূর্ণ এক আলোচনা, এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের যে অবস্থা, আপনারা বলেন এই এলাকার মধ্যে কি মানুষের অভাব আছে? মানুষের অভাব নাই। শাস্ত্রের মধ্যে মানুষের অভাব হয় না। বাজে জোয়ার আড্ডায়, তাসের আড্ডার মধ্যে মানুষের অভাব নাই। কিন্তু কোরআন সুন্নাহর আলোচনার মধ্যে, কোরআন হাদিসের আলোচনা শুনতে গেলে মানুষের অভাব। বড় আফসোস, ঘুরতে পারতেছেন, সব কিছু করতে পারতেছেন, সময়ের কোনো অভাব নাই, কিন্তু কোরআন এবং হাদিসের মজলিসে বসলে, মসজিদে গেলে সময়ের বড় গুরুত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমি অনুরোধ করবো, এখনো যারা অযথা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। কঠিন হাসরের ময়দানে রব্বুল আলামিন যখন আপনাকে সময়ের গুরুত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাকে যথেষ্ট পরিমাণ সময় দিছিলাম, সময় নামক যে হায়াত দিছিলাম, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দাও। তখন আপনি কি জবাব দিবেন? আজকে যদি ফুটবল খেলা শুরু হয়ে যায়, আপনার চুল দাড়ি সাদা হয়ে গেছে, রিমোট নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন, সময়ের অভাব হয় না। কিন্তু কোরআন হাদিসের মজলিসে সামান্য সময় বসতে আপনার মন চায় না। কেন মন চায় না বাবা, একটু বোঝার চেষ্টা করেন। আপনাকে শয়তান এমন ভাবে মোহর মারছে, চাবি দিছে, কোরআন সুন্নাহর কথাগুলো আপনার শুনতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআন আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ও দুনিয়ার বান্দা-বান্দি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরে মোহর মেরে দিছি, ওই মোহর আর দুনিয়ার কোনো মানুষ, ওলি আল্লাহ, গাউস, কুতুব ছড়াইতে পারবে না। এই জন্যে বাবারা, যার অন্তরে কোনো কোরআন সুন্নাহর মহব্বত নাই, ভালোবাসা নাই, আল্লাহর প্রেম নাই, রাসূলের ভালোবাসা নাই, ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, এই প্রেম নিয়ে, এই অবস্থা নিয়ে যদি কবরে যাও, তোমার উপায় নাই, উপায় নাই। সময় থাকতে আল্লাহকে চিনো, রাসূলকে চিনো, কোরআন হাদিসকে চিনো, কোরআন হাদিস মেনে আমল করো। এই কারণে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মতো বড় পুরস্কার তোমাকে দান করতে পারে। সম্মানিত হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতের বিষয়ে আমি যাই, প্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। আমি আপনাদের সামনে বলতে চাইলাম ইবাদতের কথা। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন ইবাদতের জন্য। আজকে ইবাদতের মাঠ খালি,
মসজিদ খালি, কুরআন সুন্নাহর মজলিস খালি। শাসটলের মধ্যে মানুষের অভাব হয় না, কেলার আড্ডার মধ্যে মানুষের অভাব হয় না, জুয়ার আড্ডার মধ্যে মানুষের অভাব হয় না, গানের আড্ডার মধ্যে, যাত্রার আড্ডার মধ্যে মানুষের অভাব হয় না। ও দুনিয়ার মানুষ, কি জবাব আল্লাহরে দিবেন শুনেন। আল্লাহর কাছে ওই সময়ের হিসাব না দিয়ে এক কদমও সামনে বাড়তে পারবেন না। বলতে দিলাম, আল্লাহ বলে ইবাদত করবা আমার জন্য। ইবাদত কোনো মানুষের জন্য না, ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ অন্য আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা যদি জান্নাত পাইতে চাও, আমি রবের সাক্ষাৎ পাইতে চাও, তাহলে দুইটা জিনিস বেশি বেশি করো। একটা জিনিস হলো নেক কাজ করো, সৎ কর্ম করো। তুমি হালাল খাও, হারাম থেকে বাঁচো, নামাজ পড়ো, রোজা রাখো, গীবত শিকায়ত থেকে তুমি বিরত থাকো, সময়ের মূল্য দাও, আল্লাহর নিয়ামতের যথেষ্ট পরিমাণ শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আর গুনার কাজ থেকে তুমি বাইচা থাকো। যদি সৎ কর্ম করতে পারো রে বান্দা, রব্বুল আলামিন তোমাকে সাক্ষাৎ দিবেন, দিদার দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য ইবাদতের দরকার আছে না নাই? আছে না? একটু জোরে বলেন বাবারা আমার। এরপরে আল্লাহ বলছেন, ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা বলেছেন। বর্তমানে অনেক কাহিনী শোনা যায়, অনেক মা বাবা মানুষ হুজুরদের কাছে অভিযোগ করে, ও হুজুর, আমার সন্তান 5টা, একটা সন্তানও আমার খবর নেয় না। এরকম পরিবার আছে না নাই? সন্তান 5 জন, কিন্তু মা বাবার খবর নেওয়ার জন্য, মা বাবার খেদমতের জন্য এক সন্তানও রাজি না। এরকম পরিবার আছে না নাই? অভাব নাই। ও যুবক ভাই, আপনাকে বলছি, আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার যুবকেরা শুনো, মা বাবার খেদমতের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলে, কোন বান্দা বান্দির উপর যদি মা বাপ খুশি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর খুশি হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনো, মা বাবা হলো তোমার জন্য জান্নাত, আবার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? আল্লাহর রাসূল পয়গম্বর ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, মা বাপ যদি সন্তানের উপর খুশি থাকে, ওই সন্তানের জন্য আল্লাহ জান্নাত দান করবেন। আর যদি মা বাপ যদি সন্তানের প্রতি অসন্তুষ্টি হয়, আল্লাহ পাক ওই সন্তানকে জান্নাতের ঘ্রাণ শোনাবেন না, তার জন্য জাহান্নাম বরাদ্দ। এই জন্য বাবারা আমার, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বড় জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, নেক আমল কোনটা সবচেয়ে বড় নেক আমল? কোন কাজের মাধ্যমে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? আল্লাহর নবী বলে, ও মাসউদ, ও মাসউদ, তুমি শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা আমল বেশি পছন্দনীয়। 1 নাম্বার আমল হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ বড় খুশি হয়। যেই ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কারো কোনো শরীক করে না, ওই ইবাদতটা আল্লাহর কাছে বড় প্রিয়। আর 2 নাম্বার হলো মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত যদি কোনো উম্মত করে, ওই বান্দা বান্দির ওই বান্দা বান্দির উপর আল্লাহ পাক রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কর। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? বর্তমান সময়ে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার জন্য সন্তান বড় পলিসি করে, সিস্টেম করে।
ষড়যন্ত্র করে। ও যুবক, তোমাকে বলছি, কত কষ্ট তোমার জন্য মা করছে তুমি জানোনি? মায়ের পেটে যখন তুমি ছিলা, তোমার জন্য মা কত কষ্ট করছে তুমি জানো না? তুমি কোনোদিন অনুধাবন করো না, তুমি কোনো চিন্তাও করো না। একটু চিন্তা করলে বোঝা যায় তোমার পেটের মধ্যে যদি একটা পাথর হয়, পাথরের ব্যথায় তুমি চটপট করো, তুমি টিকে থাকতে পারো না। মুহূর্তের ভিতরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে চলে যাও। ব্রাহ্মণবাড়িয়া ডাক্তার বলে, না, তোমার পাথরের অবস্থা বড় ভয়াবহ, এখানে চিকিৎসা চলবে না, অপারেশন চলবে না, তুমি ঢাকা চলে যাও। ঢাকার ডাক্তার বলে, আমার এখানেও চলবে না, বড় ভয়াবহ অবস্থা, বেশি বড় পাথর না, ছোট্ট একটা পাথর, এই পাথরের ব্যথা তুমি সহ্য করতে পারো না। এরপরে যখন ঢাকার ডাক্তার বলে, তোমাকে এখানে রাখা যাবে না, তুমি ইন্ডিয়া চলে যাও, হায়দ্রাবাদ চলে যাও, ওইখানে তুমি চিকিৎসা করো। তখন দেখা যায় তোমার টাকা পয়সার অভাব, টাকা পয়সা নাই। তুমি তোমার সন্তানকে, আলিয়া আউলাদকে, গোষ্ঠীর মানুষকে বলো, আমার সম্পদ রেখে যাওয়ার কোনো দরকার নাই, যা সম্পত্তি আছে সব সম্পত্তি বিক্রি করো, বিক্রি করে হলেও মুহূর্তের ভিতরে আমারে তুমি ভারত নিয়ে যাও, ভারত নিয়ে আমার পেটের পাথর তোমরা বাহির করো এবং এই প্রচণ্ড বেদনা থেকে তোমরা আমাকে রক্ষা করো। এমন সমাজে, আমাদের সমাজে এমন ঘটনা ঘটে কি ঘটে না? অভাব নাই, সামান্য একটু পাথর, এই পাথরের ব্যথা তুমি চটপট করো, তোমার ধন সম্পদ সব কিছু বিক্রি করে হলেও তুমি অপারেশনের মাধ্যমে এই পাথর বের করে তুমি ব্যথা নিবারণ করতে চাও। অথচ একবার চিন্তা করে তুমি দেখছো নি, একটা জীবন্ত মানুষের ভিতরে আরেকটা জীবন্ত মানুষ তুমি ছিলা। তোমার মা একদিন না, 1 মাস না, 2 মাস না, 3 মাস না, মাসের পরে মাস, 10 মাস 10 দিন তোমাকে তোমার মা এই পেটের মধ্যে রাখছে। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করছে। মার কষ্টের বিবরণ দিতে গেলে সময়ের দরকার। ও যুবক ভাই, মা তোমার জন্য কত কষ্ট করছে। মা যখন মার পেটের মধ্যে যখন তুমি ছিলা, মা ভালো একটা কাজ করবে, মা একটু খাবার খাবে, মা একটু আরামে শুইবে, তোমার জন্য শুইতে পারে না। মা তোমার জন্য ভালো কোনো কিছু খাইতেও পারে না। বড় পেরেশানির মধ্যে হঠাৎ একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন হইল। মা নির্জনে একটা বিছানায় গিয়া শুইল। শোয়ার সাথে সাথে তুমি পেটের মধ্যে এমন একটা লাথি মারলা রে ভাই, মার কলিজার মধ্যে বড় প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। কেমন কষ্ট মারে তুমি দিলা। এই কষ্ট পাইয়াও মা তোমার জন্য কোনোদিন বদদোয়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? বদদোয়া করে নাই। কত কষ্ট শুইছে। আজকে সামান্য একটু বিষয় নিয়ে আমারে তুমি গালি দাও, বউয়ের পক্ষ নিয়ে আমারে তুমি গালি দাও। তোমার কি একটু মায়া হয় না, দয়া হয় না? শুধু পেটের মধ্যে রাখে তোমার জন্য কষ্ট করে নাই। প্রসবের ব্যথার কথা যদি, ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণার কথা যদি আমি উল্লেখ করি, তাহলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। মায়ের ডেলিভারির কষ্টের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। ও যুবক ভাই, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, মা তোমার জন্য কত কষ্ট করছে। আল্লাহর রাসূল এমনিতেই বলে নাই, আল্লাহ এমনিতেই বলে নাই আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমতের কথা এই জন্যই বলা হয়েছে, মা বাবা সন্তানের পেছনে বড় কুরবানি করেছে, বড় কষ্ট করেছে, বড় কুরবানি করেছে। মা বাবার কষ্টের কথা কোনো মুসলমান অস্বীকার করতে পারবে না, কোনো বিধর্মী অস্বীকার করতে পারবে না। দুনিয়ার কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মা বাবার কষ্ট অস্বীকার করতে পারবে না। ও দুনিয়ার মুসলমান শোনো, মা কেন তো দামি, মা কেন তো দামি শোনো। মা যখন ভালো একটা বিছানার মধ্যে শুয়েছে, মুহূর্তের ভিতরে মার কোলে তুমি প্রস্রাব করে দিছো, পায়খানা করে দিছো। আশেপাশের মানুষ যারা ছিল সবাই নাকে রুমাল দিয়ে, সবাই নাকে কাপড় দিয়ে
কেউ চোখ বুঝে মুহূর্তের ভিতরে জায়গা ত্যাগ করে চলে গেছে, কিন্তু মা তোমাকে মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য দূরে সরায় নাই। মা তোমাকে খুলে রাইখায় মার সবচেয়ে পবিত্র কাপড়টা দিয়া তোমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে তুমি মাকে বাবাকে কষ্ট দাও? মারে তুমি রাইখা কিভাবে দূরে দূরে থাকো? আপনারা জানেন আল্লাহর পিয়ার একজন বান্দা ছিল, নাম ছিল একটা পাগলা, ওয়াইস আল কারনি রহমাতুল্লাহ আলাইহি, তাবেঈনদের মধ্যে অন্যতম একজন তাবেঈন। নবীর যুগে জন্ম নিয়া নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য হয় নাই। কেন কেন? একমাত্র মার খেদমতের জন্য। লম্বা চড়া ঘটনা আমি সংক্ষেপ করব। বাবার আমার, ও যুবক ভাইরা একটু মন দিয়া শুনেন। নবীর যুগে জন্ম নিয়া নবীর সাথে সাক্ষাৎ না করার কারণে সাহাবী হতে পারে নাই, তাবেঈন হয়েছে। কেন কেন? আল্লাহর রাসূলের কাছে চিঠি লিখছে, ও আল্লাহর হাবিব, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, কিন্তু বেশ বড় একটা মাঝখানে একটা ব্যাপার হইল। কি ব্যাপার? মাঝখানে হলো আমার আম্মা আছে। আমি যদি আপনার সাক্ষাতে চলে আসি, আমার আম্মার খেদমত করার মতো কোনো মানুষ নাই। আমি যদি আপনার দিদারে চলে আসি, আমার আম্মার খেদমত করার জন্য কোনো মানুষ নাই। কে আমার আম্মাকে দেখবে? আল্লাহর রাসূলের কাছে চিঠি লিখছে, আল্লাহর কাছে পরামর্শ যাচ্ছে, আমি কি করব? আমি কি মদিনায় আপনার সাক্ষাতে আসব, নাকি আমি মার খেদমত করব? রাসূলুল্লাহ অপর পৃষ্ঠার মধ্যে উত্তর দিয়া দিছে, ওরে ওয়াইস আল কারনি পাগলা, তুমি শোনো, আমার সাক্ষাতে আসার কোনো প্রয়োজন নাই, আমার সাক্ষাতে ধন্য হওয়ার কোনো দরকার নাই। ও ওয়াইস আল কারনি, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মারে তুমি খুশি করো। তোমার মা যদি মৃত্যুর সময় তোমার উপর খুশি থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ তোমার প্রতি খুশি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল খুশি, আল্লাহ খুশি, যেই বান্দা বান্দির উপর মা বাবা খুশি। মা বাবার খেদমতের দরকার আসেনি? কেমন পাগলা? পাগলা এই জন্য বললাম, দুনিয়ার মানুষ টাকার পাগল, সর্দারের পাগল, বিল্ডিং এর পাগল, মেম্বারি হওয়ার পাগল, চেয়ারম্যান হওয়ার পাগল, কেউ এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার পাগল। পাগল ছাড়া দুনিয়ার কোনো মানুষ নাই, সবাই পাগল। বলতে পারেন হুজুর আপনিও কি পাগল? বলবো আমিও পাগল, আমি আল্লাহ এবং রসুলের পাগল। বলেন সুবহানাল্লাহ। সবাই আল্লাহ রসুলের পাগল হওয়া দরকার আছে না নাই? এই জন্য বাবারা বলতেছিলাম, আল্লাহ বলেন ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করো, মা বাবার খেদমত করো। সৎ ব্যবহার কি? এরপরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, মা বাবার সাথে কি আচরণ করবে আল্লাহ বলে দিছে। আল্লাহ বলেন, যুবক তুমি শোনো, তোমার জীবনে যদি তুমি আর মাকে পাও বা বাবাকে পাও, অথবা মা এবং বাবা উভয়জনকে পাও, তাদের সাথে খুব সুন্দর আচরণ করো, কোমল আচরণ করো, নরম ভাষায় কথা বলো, শক্ত ভাষায় তাদের সাথে কথা বলবা না, এমনভাবে তাদের সাথে কথা বলবা না, এমন কষ্ট দিও না যে কষ্টের কারণে মা বাপ তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া উপ শব্দ ব্যবহার করে। উপ শব্দ যদি ব্যবহার করে তোমার বড় ভয়াবহ অবস্থা হয়ে যাবে বান্দা। তুমি শোনো, মা বাবার যদি রাজি খুশি করতে পারো, তাহলে আমি আল্লাহ খুশি, রসুল খুশি, খুশি হইয়া তোমাকে বড় ধরনের 5টা পুরস্কার দিব। যেই পুরস্কার পাওয়ার জন্য মানুষ চতুর্দিক দিয়া ঘোরাফেরা করে, চতুর্দিক দিয়া পথ অবলম্বন করে, কিন্তু তারপরে ওই পুরস্কার পায় না। কিন্তু যদি মা বাবা তোমার প্রতি খুশি থাকে, মা বাবারে যদি তুমি খুশি করতে পারো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হইয়া 5টা পুরস্কার তার দান করবেন। জোরে বলেন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ বলেন যদি মা বাবা তোমার প্রতি খুশি থাকে, তোমাকে অসংখ্য অগণিত বিপদ আপদ থেকে রক্ষা করব। বিপদ থেকে বাঁচতে চাইনি? কি বলেন? বিপদ থেকে বাঁচার জন্য কত পথ আমরা অবলম্বন করি।
অমুকের কাছে যায় তমুকের কাছে যায়, বড় ধরনের বিপদ হলে এমপির কাছে যায়, মন্ত্রীর কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, যায় কি যায় না? যায়। কিন্তু আল্লাহ বলে চেয়ারম্যানের কাছে যাওয়ার দরকার নাই, কারো কাছে যাওয়ার দরকার নাই। মারে তুমি খুশি করো, বাবারে খুশি করো। আরে হুজুর রে খাওয়ানোর আগে মারে তুমি খাওয়াও। আজকে তো মা বাবার কদর নাই, কথা ঠিক নেই। মার কদর নাই, বাবার কদর নাই, যুবক বড় উদাসীন। এই জন্যে মারে ভালোবাসতে শিখেন, বাবাকে ভালোবাসতে শিখেন। এর মধ্যে কামিয়াব আছে না নাই? সফলতা আছে না নাই? এই যে মা বাবাকে ভালোবাসেন। শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য আয়াতে বলে, যা কিছু বলতেছি একটা বানোয়াট না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা আমার ইবাদত করো, মা বাবার খেদমত করো, আর আমার ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করবা না। সূরা বনী ইসরাইলের আয়াত আর সূরা নিসার আয়াত এক সমতালের আয়াত। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন। এরপরে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন। ও দুনিয়ার মুসলমান, মার খেদমত করো, বাবার খেদমত করো, কারণ এই মার খেদমত দ্বারা অসংখ্য বান্দাবান্দি আল্লাহর ওলি হয়েছে, বাবার খেদমত দ্বারা অসংখ্য বান্দাবান্দি আল্লাহর ওলি হয়েছে। মা বাপ কত বড় নিয়ামত জানো না? মা বাপ কত বড় নিয়ামত তুমি জানো না রে বান্দা? আল্লাহর রাসূল বলে, ও সাহাবীরা শুনো, মা এমন বড় সম্পদ, বাবা এমন বড় সম্পদ, কারণ এইটা হলো হজ উমরা করার অন্যতম বড় একটা সম্পদ। কারণ মার দিকে যদি নেক নজর দিয়ে তুমি তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ কোটি টাকা খরচ করে মদিনায় গেলেন, লক্ষ টাকা খরচ করে মক্কায় গেলেন, হজ করলেন, উমরা করলেন, কিন্তু উমরা হজ কবুল হইতে পারে না, হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল ঘোষণা দিছে, সাহাবীরে, ও সাহাবীরা, মার দিকে যদি নেক নজর দিয়ে তাকাও, বাবার দিকে যদি নেক নজর দিয়ে তাকাও, তাহলে রব তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর হাবিব, ও দু জাহানের বাদশা নবী, একবার তাকাইলে না একটা হজের সওয়াব পাইলাম, দুইবার তাকাইলে দুইটা হজের সওয়াব পাওয়া যাবে কিনা, তিনবার তাকাইলে পাওয়া যাবে কিনা? আল্লাহর রাসূল বলে, ও সাহাবীরা শুনো, ও সাহাবীরা তোমরা শুনো, একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, 10 বার না, 100 বার না, যদি 1000 বার, কোটি বার তাকাও, প্রতিবারে বারে আল্লাহ তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজা? আরে কন্যা খুশি না বেজা? মা বাপ যাদের আছে, এই সওয়াব অর্জন করার সুযোগ আছে না নাই? মা বাপ যাদের জীবিত আছে, এই সুযোগ অর্জন করার সুবিধা আসেনি। শুধু মা বাবার খেদমতের অভাব। এরপরে সাহাবীরা বলে, ওগো আল্লাহর হাবিব, আমরা যাদের মা বাবা দুনিয়াতে নাই, তাদের কিভাবে আমরা কদর করব? রাসূল বলে, ও সাহাবীরা শুনো, যাদের মা বাবা দুনিয়াতে নাই, মা বাবারে বড় কষ্ট দিছো। এখন মা বাবার কাছে মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই, খেদমত করার কোনো সুযোগ নাই। তোমরা বেশি বেশি মা বাবার জন্য দোয়া করো, মা বাবার কবর জিয়ারত করো, কবরের পাশে দাঁড়াইয়া রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া বেশি বেশি পড়ো। এর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মার, তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার কবর জিয়ারত করার দরকার আসেনি? মা বাবার কবর জিয়ারত করার দরকার আছে। কিন্তু এমনও সন্তান, এমনও কুসন্তান, অসভ্য সন্তান আছে রে বাবা, মারে কোন জায়গায় দাফন করছিল, বাবারে কোন জায়গায় দাফন করছিল, ওই সন্তান কবরের নিশানাটাও এখনো বুইলা গেছে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারবে না
আমার বাপরে কোন জায়গায় দাফন করছিলাম, মারে কোন জায়গায় দাফন করছিলাম, সন্তান বলতে পারবে না। এরকম সন্তান আছে না নাই? হতভাগা সন্তান। এই জন্য কবি বলে, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, বলে কি গেছো আমায়। শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের রসের মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের রসের মালা। কপালে কে দেবে আর কাজলের টিপ, কপালে কে দেবে আর কাজলের টিপ। তুমি জেনে এ দোরায়, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, বলে কি গেছো আমায়। শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। মা বাবার কথা মনে হয় কি হয় না? যাদের মা নাই বাপ নাই, বাবা মার কথা স্মরণ হয়, কিন্তু ইচ্ছা করলে মার খেদমত করার যাবে না, বাবার খেদমত করা। যারা মা হারাইছে, যারা বাবা হারাইছে, তারা বুঝে কি হারাইছে। দুনিয়াতে মানুষ থাকতে কদর বুঝে না, মা যখন দুনিয়া থেকে চলে যায় তখন হারে হারে টার পায়। এই জন্য যুবক তোমাকে বলি, মা আছে বাবা আছে, বাবার খেদমত করো, মার খেদমত করো। দেখেন আল্লাহর একজন সুলতানুল আরিফিন ওলি ছিলেন, যেই ওলির কথা সংক্ষেপে যদি আমি বলি, অল্প সময়ে বলবো। আপনারা নাম শুনছেন বাইজিদ বুস্তামির কথা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন ওলি ছিলেন, যার একমাত্র সম্বল ছিল মায়ের দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, মা বলছে ভাইজি একটু পানি দাও, একটু পানি দাও। লম্বা ঘটনা, মা বলছে একটু পানি দাও। বাইজিদ ঘরের সকল আসবাবপত্র, কলস যা কিছু ছিল সবগুলো তুকায় দেখে ঘরের ভিতরে কোনো পানি নাই। কি নাই? পানি নাই। মা তো পানি চাইছে, পানি দিব কই থেকে? পানি আনার দরকার আসেনি। সন্তান ঘরের ভিতরে পানি না পায়া বাহিরে চলে গেল। বহু জায়গা থেকে তালাশ করে এক গ্লাস পানি নিয়ে মার কাছে উপস্থিত। মার কাছে উপস্থিত হইয়া বাইজিদ দেখে মা ঘুমায়া গেছে, কিন্তু পানি পান করে নাই। বাইজিদ চিন্তা করলো, যদি মারে এখন ডাক দিই মা বড় কষ্ট পাবে, মনে হয় মাত্র ঘুম লাগছে। অনেক সময় দেখবেন ঘুমটা লাগা মাত্র যদি কেউ ডাক দেয় তখন কিন্তু বড় কষ্ট লাগে। লাগে কি লাগে না? তখন অনেক মেজাজ খারাপ হয়। বাইজিদ ভাবলো মা হয়তো বা মাত্র ঘুমাইছে, মারে ডাক দিয়া কষ্ট দিতাম না। সারাক্ষণ সারা রাত্র মার পাশে সাদা গ্লাস নিয়ে দাঁড়ায় রইল। মা কখন জানে উইটা আবার পানি খুঁজে, আর ওই মুহূর্তে যদি পানি না পায় মায়ের মনে বড় কষ্ট হবে। বাইজিদ ঘুমায় না এই জন্যে, কারণ মা ঘুমে ডাক দিলে মার কষ্ট হবে।
আবার যদি আমি ঘুমায়া যাই, মা যদি পানি তালাশ করে আবার না পায়, তাহলে মা আমার প্রতি অসন্তুষ্ট হবে। এই জন্য মার সন্তুষ্টির জন্য সারা রাত ঘুমাই নাই, ঘন্টার পর ঘন্টা চইলা যাইতেছে। মায়ের শিওরে বাইজিদ গ্লাস নিয়ে দাঁড়ায়া আছে। বাবারা, আমার এই ঘটনা আপনারা আলেম ওলামার মুখ থেকে শুনেছেন, শুধু বোঝানোর জন্য বলছি। অনেকক্ষণ দীর্ঘক্ষণ সময় মার পাশে দাঁড়ায় আছে। যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, রাত্র যখন গড়ায় আসলো, শেষ দিকে যখন রাত্র চলে গেল, মুহূর্তে হঠাৎ করে আজকা মা স্মরণ সজাগ হইয়া বলতেছে, বাইজিদ, ও বাইজিদ, আমাকে একটু পানি দাও। একবার বলার সাথে সাথে মা হাজির। সন্তান বলে, ও মা, পানি নেন, পানি নেন। মা বলে, ও বাইজিদ, তুমি কি ঘুমাও নাই? পানি আনার কথা বলছিলাম প্রথম রাত্রিতে, এশারের পরে, মাগরিবের পরে, এখন বাজে রাত্রি 3টা, রাত্রি শেষ পর্যায়ে। তুমি এত রাত্র কিছু সজাগ থাকছো নাকি তুমি ঘুমাও নাই? বাইজিদ ডাক দিয়া বলে, ও আম্মা, আম্মা গো, আমি যখন আপনি পানির কথা বলেছেন, ঘরের ভিতরে প্রত্যেকটা কলস আমি তোকাইছি, পানি পাই নাই। ঘরের বাহির থেকে পানি আনলাম, আয়না দিকে আপনি ঘুমায়া গেছেন। মুহূর্তের ভিতরে যে আপনাকে ডাক দেই, আপনার ঘুম ভাঙার কষ্ট হইতে পারে, এই জন্য আপনাকে আমি ডাক দেই নাই। আবার যদি আমি ঘুমায়া যাই আর আপনি যদি ঘুম থেকে ওইটা পানি তালাশ করেন, পানি যদি না পান, আপনার মনে কষ্ট হবে, এই জন্য আমি সারা রাত্র ঘুমাই নাই। মা এই সন্তানের কথা শুনে, বাইজিদের কথা শুনে এত খুশি হয়েছে রে বাবা, এত খুশি হয়েছে। মা পানি পান করার পর সাথে সাথে যাই নামাজ নিয়া তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়ায়া গেছে। নামাজে দাঁড়াইয়া রবের কাছে দোয়া করে, ওগো মালিক, ও আল্লাহ, আমার সন্তান আমাকে খুশি করার জন্য সারা রাত ঘুমাই নাই, আমার সন্তুষ্টির জন্য সে আমাকে চাইরা অন্য কোথাও যায় নাই। ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে মা হইয়া দোয়া করি, আল্লাহ, আমার সন্তানকে তুমি যুগ শ্রেষ্ঠ ওলি বানাও, ওলি না বানায়া তারে কবর নিও না। জোরে কোন সুবহানাল্লাহ। মার দোয়া ডাইরেক্ট আল্লাহর মঞ্জুর। মার দোয়া আল্লাহর 7টা আসমান পাড়ি দিয়ার সে আজিমে মঞ্জুর হয়ে গেল। কারণ রসুল বলেছে, ও দুনিয়ার মুসলমান শোনো, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এর মধ্যে 2 নাম্বার হইল মা বাবা। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ ফিরায় দেয় না, মুহূর্তের ভিতরে আল্লাহ কবুল করে নেয়। আবার যদি কোনো সন্তান মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়া বৃথা যায় না, আমার রব্বুল আলামিন ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলে, বন্দুকের গুলি মিস। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ মিস করে না। এই জন্যে মা বাবার খেদমত করে, মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে করেন, আছে না নাই? বলতেছিলাম, মনে আছে, মা বাবার সেবা করলে আল্লাহ 5টা পুরস্কার দান করে। 2 নাম্বার পুরস্কারের কথা বলছিলাম। 1 নাম্বার হলো আল্লাহ হায়াত দীর্ঘ করেন। 2 নাম্বার বিপদ আপদ থেকে রক্ষা করেন। 3 নাম্বারে আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায়া দেন। অনেক মানুষ পৃথিবীর মধ্যে দেখবেন বড় সম্মানী, বড় মর্যাদার ছেড়ে বসা, গোপনে গিয়া জিজ্ঞাসা করবেন, ও হুজুর, ওগো সম্মানী ব্যক্তি, আপনি এই সম্মান কার দোয়া অর্জন করছেন? এই সম্মান কার বিনিময়ে অর্জন করছেন? লেখাপড়ার গুণে বলবে না। এই সম্মান কি টাকার গরিমায় অর্জন করছেন? বলবে না। ওই তো বা এর পিছনে একমাত্র কারণ থাকতে পারে, সেটা হলো মা বাবার দোয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মান আল্লাহ মা বাবার কারণে বাড়ায় দেয়। 4 নাম্বার, আল্লাহ রসুল বলল, মা বাবার চেহারার দিকে তাকাইলে হজ উমরার সওয়াব পাওয়া যায়। আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা বান্দি শুনো, চেহারা দেখে শুধু হজ উমরার সওয়াব অর্জন করবার শুধু আমিটা মানি না, আমি আল্লাহ মা বাবার সন্তুষ্টি করার জন্য আমি তোমাকে হজ উমরা সরাসরি বাইতুল্লাহ আয়েশা করার তৌফিক দান করে দিব। 5 নাম্বার, অত্যন্ত বড় একটা পুরস্কার, সেইটা হলো একজন ইমানদারের জন্য বড় সম্পদ, একজন মুসলমানের জন্য বড় সম্পদ, বড় একটা পুরস্কার হলো 5 নাম্বার। কি পুরস্কার?
রসুল বলে যদি মা বাবা সন্তানের প্রতি খুশখুশি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মরণকালে সন্তানের মুখ দিয়া কালিমা নসিব করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মুসলমানের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান নিয়ে এসে মরা। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন মুসলমান মুসলমান করে চিল্লাইলেন, কিন্তু মরণের সময় বেঈমান হয়ে মরলেন। এই মুসলমানের কোনো দাম আছে? দাম আছে? নামাজ পড়লেন, রোজা রাখলেন, সব কিছু ঠিকঠাক, কিন্তু মরণের সময় ঈমান নসিব হইল না। এই মুসলমান নাম দিয়ে জান্নাতে যেতে পারবে? কি বলেন? জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য রসুল বলে মা বাবার যদি খুশি করতে হবে, 5 নম্বর যে পুরস্কারটা সবচেয়ে বড় পুরস্কার মুসলমানের জন্য, সেটা হলো মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে, মরণের সময় তোমার ঈমান নসিব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, হুজুর চলে আসছে, লম্বা করবো না, আমার শেষ কথা। আল্লাহ বলছেন মা বাবার সাথে কোমল আচরণ করা, নরম সুরে কথা বলা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোমল নরম শান্ত ভাষায় মা বাবার সাথে কথা বলার জন্য বলেছে। কিন্তু বড় বেয়াদব সন্তান আছে, বড় কুলাঙ্গার সন্তান আছে, মার সাথে ধমক দিয়া কথা বলে, মা বাবার সাথে বদ মেজাজ নিয়ে কথা বলে, খারাপ আচরণ করে, আসে না নাই? এই সন্তানের জন্য আল্লাহর নালত, রসুলের নালত। ও দুনিয়ার মুসলমান, যদি সফলতা পাইতে চাও, যদি আল্লাহর সন্তুষ্টি পাইতে চাও, রসুলের সন্তুষ্টি পাইতে চাও, তাহলে মা বাবার খেদমত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করবো কি করবো না? একটা আওয়াজ দেওয়া করেন, করবো কি করবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবা যাদের আছে তাদের খেদমত করার, পরিপূর্ণ হক আদায় করার, তাদের কাছ থেকে দোয়া নেওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন। এবং যাদের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা সব সময় মা বাবার জন্য দোয়া করব, মা বাবার জন্য ইসালে সওয়াব করব, মা বাবার জন্য দোয়া করাবো, মা বাবার জন্য সব সময় মা বাবার পাশে দাঁড়া, কবরের পাশে গিয়ে জিয়ারত করব। আল্লাহ এর উসিলায় সন্তানের দোয়ার বরকতে আল্লাহ মা বাবার কবরকে জান্নাত বানিয়ে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ পাক যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন।